রোদ ভয়ে ঢোক গিলে, এ আল্লাহ কোন বিপদে পড়ে গেলাম। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে এক পা দু পা করে এগোতে এগোতে বলে, শুভ্র এখন কই পালাবি 400 গ্রামের বাচ্চা? কি বলিস, আমার সিস্টেম সমস্যা? হ্যাঁ, আজ বোঝাবো আমি কি জিনিস। রোদ ভয়ে আসে পাশে তাকায়, তার পালানো কোনো পথ পাচ্ছে না। শুভ্রকে গায়ে আধ খোলা শার্ট খুলে ফেলে দিতে দেখে রোদ আরও ভয়ে ছিটিয়ে যায়। রোদের হঠাৎ চোখ যায় ওয়াশরুমের দরজার দিকে। ওয়াশরুমের দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে তাকায়। কোনো কিছু না বলে দৌড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগায়। ঘটনা এত দ্রুত ঘটে যে শুভ্রের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। শুভ্র ওয়াশরুমের দরজার সামনে এসে দাঁড়ায়, দরজা ধাক্কা দিয়ে বলে, শুভ্র এই 400 গ্রাম দরজা খুল। রোদ, খুলব না। শুভ্র, যতই দরজা বন্ধ করে বসে থাকিস আজকে তোকে আমি ছাড়বো না, দরজা খোল। রোদ রেগে গিয়ে দাঁত কটমট করে বলে, রোদ বুইড়া খাটার শখ কত, আর সে আমার সাথে বাসর করতে? খুলব না দরজা। শুভ্র, আমি বুড়ো, এই 400 গ্রাম দরজা খোল, তোকে আজকে একটা আছাড় মেরে শেষ করে ফেলবো। দরজা খোল। রোদ, ওহ, আর সে আমাকে শেষ করে ফেলবে, এইখান থেকে যা বুড়া খাটাস। শুভ্র রোদকে রাখতে দেখে নরম স্বরে বলে, উঠে। শুভ্র, এমন করে না পাখি, দরজাটা খোল, আমাকে পাগল করে এইভাবে লুকিয়ে থাকিস না। শুভ্রকে এমন নরম হতে দেখে রোদ বিশ্বজয়ের হাসি দেয়। তার প্ল্যান কাজ করেছে তাহলে, ঠিক হয়েছে, এখন কষ্ট পাক। মনে মনে কথাগুলো ভাবে রোদ। শুভ্র আবার দরজা ধাক্কা দিয়ে বলে উঠে, শুভ্র লক্ষ্মী বউ, সোনা বউ আমার, দরজা খোল পাখি, আমাকে পাগল করে এভাবে লুকিয়ে থাকিস না, দরজা খোল পাখি। রোদ ওয়াশরুমের ভেতর থেকে বলে উঠে, রোদ, আর সে দরজা খোল পাখি, এতদিন কোথায় ছিলি শালা? এই 7 বছরের তো বউ আছে, সেটা মনেও পড়েনি, এখন আর সে দরজা খোল পাখি, বালের পাখি, সর এখান থেকে লুচ্চা শালা। রোদের এমন কথা শুভ্র অবাক। কোন রোদকে সে দেখছে? ছোটবেলায় যেমন চঞ্চল ছিল, মুখে যা আসতো তাই বলতো, সেই ছোট্ট রোদ। শুভ্র পুনরায় দরজা ধাক্কা দিয়ে বলে, শুভ্র দরজা খোল, আমি বাসর করব। রোদ, মুড নেই। শুভ্র, হোয়াট? রোদ, বললাম তো এখন মুড নেই এই বুড়ো লোকের সাথে বাসর করার। শুভ্র রেগে গিয়ে বলে, শুভ্র দরজা খোল শালি। রোদ, খুলব না শালা। কি করবি? শুভ্র, সাহস অনেক বেড়ে গেছে না, দাঁড়া তোর কি অবস্থা করি দেখ। শুভ্রের এমন কথায় ভয় পেলেও প্রকাশ করে না। শুভ্র আবার বলে উঠে, শুভ্র দরজা খোল। 400 গ্রামের বাচ্চা, কি বলছিলি? আমার সিস্টেমে সমস্যা, হারবাল খাবো, আজ তোকে দেখাবো তার সিস্টেম সমস্যা। দরজা খোল শালি। রোদ, তো কি বলবে বুড়ো হাতি একটা, সত্যি তো বলছি, খুলব না দরজা। রোদ, ভালোই ভালোই বলছি, দরজা খুল। রোদ, আর এখন যদি দরজা না খুলিস তো যেদিন তোকে ধরবো পুরো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। রোদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, রোদ, আমি আপনাকে ভয় পাই নাকি? খুলব না দরজা। শুভ্র, আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রোদ, দরজা ভাঙার কথা শুনতে রোদ ভয় পেয়ে যায়। মনে মনে সাহস নিয়ে বলে, রোদ, আপনি দরজা ভাঙলে বাড়ির সবাই জেগে যাবে, নানু মা আসবে, আর সবাই আসলে আমি বলে দিব যে। শুভ্র আর কিছু না বলতে দিয়ে বলে, শুভ্র, আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, আর আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আর কি বলবি তুই? হ্যাঁ। রোদ ভয় পেয়ে আমতা আমতা করে বলে, রোদ, বলবো আপনার সিস্টেম সমস্যা, আপনি হিজড়া। শুভ্র রোদের কথা শুনে জোরে লাথি মারে ওয়াশরুমের দরজায়। মনে মনে বলে, শুভ্র সিস্টেম সমস্যা ঠিক ছিল, এখন তো বউ আমাকে হিজড়া বানিয়ে দিল। রোদ ভিতরে থেকে শব্দ পায়, কেউ জোরে দরজা ধাক্কা দিয়ে রুম থেকে বেরিয়ে রোদ দরজা পাশে কান দিয়ে শুনে শুভ্র আছে কিনা, কিন্তু বাহির থেকে কোনো সারা শব্দ পায় না। রোদ বিড়বিড় করে বলে, হিজড়া বলাতে রেগে রুম থেকে বেরিয়ে গেল নাকি? না, রুমেই আছে। রোদ এইসব ভাবছিল, আজ দরজা কান পেতে শুনছিল বাহিরে শুভ্রের কোনো সারা শব্দ পায় কিনা। আশ্চর্য বিষয় হলো, রোদ শুভ্রের কোনো সারা শব্দ পায় না। এইভাবে প্রায় আধা ঘন্টার মতো ওয়াশরুমে ঘাপটি মেরে বসেছিল।
রাতও অনেক হচ্ছে, রোদ ঘুমও পাচ্ছে। সারা রাত তো আর ওয়াশরুমে থাকা সম্ভব না। রোদ দরজার সামনে এগিয়ে গিয়ে দরজা খুলতে যায়। ভয়ে ভয়ে দরজা খুলে উকি দেয়। রুমের মধ্যে কাউকে না দেখে স্থির নিঃশ্বাস ফেলে এক হাতে পরনে পরে থাকা প্যান্ট, অন্য হাতে ব্যাগ ধরে রুম থেকে দৌড়ে বের হয়ে যেতে নেয়। কিছু দূর থেকেই নিজেকে শূন্যে আবিষ্কার করে। রোদ ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে ফেলে। শুভ্র রোদকে এক হাত দিয়ে কোমর ধরে শূন্যে তুলে ফেলে। রোদ চেঁচিয়ে বলে উঠে, রোদ আম্মা বাঁচাও। শুভ্র রাগের চোয়াল শক্ত করে বলে, শুভ্র এখন কই যাবি? হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করা না, আজ তো তুই গেলি। রোদ ছোটাছুটি করতে করতে বলে, রোদ ছেড়ে দিন আমায়, আমি নানু কাছে যাব। নানু কই তুমি? শুভ্র চুপ থাক, 400 গ্রাম বাচ্চা, একটা আছাড় মারবো আর একটা কথা বললে। রোদ ভয়ের সাথে সাথে চুপ করে যায়। শুভ্র কোলে নিয়ে নিজের বেডের উপর একরকম জোর করে ঠাস করে ফেলে দেয়। রোদ বিছানায় থেকে পিছাতে পিছাতে বলে, রোদ আমি কিন্তু নানুকে বলে দিব। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, শুভ্র কি বলবি? শোনা রোদ, অসভ্য লোক, দূরে থাকেন। শুভ্র সরি, আপাতত তোমার কথা রাখতে পারছি না, কাছে আসো। রোদ না। শুভ্র এখন চিৎকার করছিস কেন? হ্যাঁ, ধরলাম না তার আগেই ছাগলের মতো ভ্যা ভ্যা করিস কেন? কথাগুলো বলেই শুভ্র বিছানার দিকে এগিয়ে আসে। রোদ ভয়ে ভয়ে বলে উঠে, রোদ আমার কাছে আসবেন না বলে দিচ্ছি আমি কিন্তু। শুভ্র কোনো কথা না বলতে দিয়ে রোদের এক পা খপ করে ধরে টান দিয়ে নিজের কাছে এনে দুষ্ট হেসে গানের মতো গেয়ে ওঠে শুভ্র, আজ পাশা খেলবো রে শ্যাম। রোদ ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে শুভ্রের দিকে, বারবার ডোক গিলছে আর ভাবছে এই হাতির কাছ থেকে কিভাবে বাঁচা যায়। রোদ হঠাৎ করে মাথা ধরে চিৎকার করে উঠে বলে, রোদ শুভ্র ভাই আমাকে বাঁচান, শুভ্র ভাই ওই বাজে লোকগুলো আবার এসেছে বলে সাথে সাথে সেন্সিলেন্স হয়ে যায়। শুভ্র রোদের এমন হঠাৎ সেন্সিলেন্স হওয়াতে ঘাবড়ে যায়। রোদকে ধরে গালে হাত দিয়ে বলে উঠে শুভ্র, এই রোদ যান, রিল্যাক্স, আমি আসি, কিছু হবে না। কি হলো, উঠ যান। এই রোদ। শুভ্রের ভয়ে হাত পা কাঁপছে। শুভ্র রোদকে বিছানার কাছে রেখে টি টেবিলের কাছে যায় পানি আনতে। এই দিকে রোদ চোখ খুলে দেখে সব, এই সুযোগে পালাতে হবে। আস্তে করে উঠে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র হাতে থাকা গ্লাস ফ্লোরে পড়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আসে, তার মানে এই পিচ্ছু মেয়ে তাকে বোকা বানিয়েছে। শুভ্রর আগে বিড়বিড় করে বলে, শুভ্র নারী অভিনয়ের সেরা রে, তবে এই অভিনয়ের জন্য তোকে তোর নোবেল আমি অবশ্যই দিব। রোদ রেডি থাকিস। রোদ নিজের রুমে এসে দরজা লাগিয়ে এসে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। আল্লাহ তাকে বাঁচিয়েছে ওই হাতির কাছ থেকে, তা না হলে আজই হয়তো ইন্না নিল্লা হয়ে যেত। রোদ মনে মনে পণ করে জীবনে আরও এমন কাজ করতে যাবে না, আর না শুভ্রের সামনে যাবে। সকাল 8টা নীলা আসছে চৌধুরী বাড়িতে। কিছুক্ষণ আগেই একটা জিনিস নীলা খেয়াল করছে, নীলয় নীলাকে দেখলে লুকাচ্ছে। বিষয়টা কেমন সন্দেহজনক। নীলার কথা মাথা থেকে ঝেড়ে রোদের রুমের দিকে যায়। নীলাকে সেদিন পর থেকে আর রং নাম্বারের লোকটা কল দেয়নি, যার জন্য নীলা খুশি যে বেড়া জন্মের শিক্ষা পেয়েছে। এদিকে নীলয় কানে খুব কম শুনছে, একটা কথা 2-3 বার বলবে, শুনবে। হঠাৎ এভাবে কানে কেন কম শুনছে মেয়েরা বেগম জিজ্ঞেস করলেও নীলা এড়িয়ে যায়, মিথ্যা বলে। রোদ বেলকনিতে দাঁড়িয়ে আছে। নীলা পিছন থেকে এসে জড়িয়ে ধরে বলে, নীলা জানো এত মন দিয়ে কার কথা ভাবছিস? রোদ নীলাকে দেখে মুচকি হাসে। রোদ বলে, রোদ কেমন আছিস নীলা? নীলা আমি আলহামদুলিল্লাহ ভালো, তুই? রোদ আলহামদুলিল্লাহ ভালো। নীলা রোদ গল্প করছে, এর মধ্যে রুহি আসে। রুহি চোখ মুখ ফ্যাকাশে, কেমন যেন চেহারায় চিন্তার ছাপ। রোদ রুহির দিকে তাকিয়ে বুক কুঁচকে বলে, রোদ রুহি ঠিক আছিস তুই? এমন দেখাচ্ছে কেন? তো কিছু কি হয়েছে? রুহি মলিন হাসে। রোদ নীলাকে কিছু বুঝতে না দিয়ে বলে, রুহি না কিছু হয়নি, ঠিক আছি আমি, রাতে ঘুম হয়নি এই জন্য হয়তো এমন দেখাচ্ছে। রোদ নীলা আর কিছু বলে না।
তিনজন মিলে গল্পের মশগুল হয়ে যায়। রাত 9টা কি 9:30 হবে। রোদ হেনা বেগমের সাথে ড্রয়িং রুমের সোফায় বসে গল্প করছিল। এমন সময় সামনের দরজা কলিং বেল বেজে উঠে। কাজের মেয়ে দরজা খুলে দিতেই দেখে শুভ্র দাঁড়িয়ে। শুভ্রের কোলে একটা মেয়ে, পাশে একজন মধ্যবয়স্ক মহিলা, সাথে আরও একটা মেয়ে রোদের বয়সী হবে। শুভ্র মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। শুভ্র দরজা থেকে সামনের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে যায়। রোদের দিকে এক নজর তাকাইও নি যে রোদ এখানে আছে কি না। রোদের বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা হচ্ছে, চোখের পানি টলমল করছে। নিজেকে সামলে হেনা বেগমকে উদ্দেশ্য করে বলে, রোদ, নানু আমি রুমে গেলাম। কথা বলে আর দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে উঠে যায় ওপরে। রোদ মনের ভিতরে যেন অস্থিরতা বাড়ছে। বারবার দেখতে ইচ্ছে হচ্ছে শুভ্র মেয়েটাকে নিয়ে নিজের রুমে কি করছে। রোদ নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে পা টিপে টিপে শুভ্রের রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা হালকা চাপানো। রোদ কাঁপা কাঁপা হাতে দরজা ধরে খুলে চোখের সামনে শুভ্রকে অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরতে দেখে সাথে সাথে নিজের মুখ চেপে ধরে, দরজা থেকে সরে যায়। নিজের রুমে গিয়ে দরজা আটকায়। এতক্ষণে আটকে রাখা কান্না বেরিয়ে আসে। হু হু করে কেঁদে উঠে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রোদ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে বলে, রোদ আমি আসলেই বোকা। ভালো একটু ব্যবহার ভালোভাবে দুইটা কথা বলাতে আমি সব কিছু ভুলে গেছিলাম। ভেবেছিলাম আমাকে হয়তো সে ভালোবাসে, কিন্তু না, আমার মতো মানুষকে ঘেন্না করা যায়, ভালোবাসা যায় না কখনো। গল্প বাঁধনহারা প্রেম।